হ্যাঁ বাম্বিনো মারছিলাম বাম্বিনো থেকে কমিশন দিয়ে এখান থেকে আমরা কোন ক্যাম্প থেকে আপুরা দাঁড়িয়ে আছে এখানে বাচ্চা আমার চ্যানেলের নাম আর 12 লক্ষ গেছে আমার মনে করেন তার ডাবল গেছে 24 লাখ মানে ওকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ যে মানুষকে অনেক হেল্প করেন অনেক উপকার করেন এইগুলো দেখাও আমাদের অনেক ভালো লাগে। আমি বলে দেবো দর্শক আসসালামু আলাইকুম। ভিডিওর সামনে যে ভাইয়ের দিকে দেখতেছেন আমরা দুইজনকে দুইজন আপনারা কি দুইজন কি লিবিয়া থেকে এসেছেন? লিবিয়া থেকে এসেছি। কতদিন আগে এসেছেন? আমি আসি 2021 সালে। একটু এই সাইডে আসুন তো প্লিজ। 2021 সালে 21 সালে এসেছেন। কত লক্ষ টাকা খরচ করে এসেছেন? আমার 12 লক্ষ টাকা খরচ হয়েছে। 12 লক্ষ টাকা? হ্যাঁ। আপনি লিবিয়ার গেম ঘরে কতটুকু নির্যাতনের শিকার হয়েছেন? আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় বাংলাদেশে? মাদারীপুর। হ্যাঁ জি। তা আপনি এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা কেন জীবনে রিস্ক নিয়ে এসেছিলেন যদি সংক্ষেপে কিছু বলেন? এটা হইতাছে কি ভাই যার যার ব্যক্তিগত ব্যাপার আমাদের হইতাছে যে আমরা একটা ড্রিমের জন্য মানে শুনছি যে ইতালি নাকি অনেক মানে ভালো তারপরে একটা ভবিষ্যৎ হয় এই জন্য আসছি। নিজেদের ভবিষ্যৎ নিজেদের ফ্যামিলির। বাংলাদেশ থেকে আপনারা প্রথমে কোথায় গিয়েছিলেন? বাংলাদেশ থেকে প্রথমে গেছি সৌদি আরব, কিছু লোক যায় দুবাই, কিছু যায় অন্য দেশে। আপনাদের ফ্ল্যাট করেছিল সৌদি আরব? হ্যাঁ প্রথমে হয়েছিল সৌদি আরব। সৌদি আরব থেকে কোথায় গিয়েছেন? সৌদি আরব থেকে কাতার। কাতার থেকে পরে আপনার একটা আছে কি বলে ওটাকে সংক্ষেপে মানে ওইখান থেকে আর কি তিনুশিয়া না অন্য কই যেন একটা দেশ আছে আর কি ওইখানে গেছি। তারপর ওইখান থেকে লিবিয়া। আচ্ছা লিবিয়াতে আপনারা কতদিন ছিলেন? লিবিয়াতে আমি ছিলাম যে 5 মাস ছিলাম লিবিয়াতে। তো লিবিয়াতে আমি ছিলাম যে 5 মাস। লিবিয়াতে 5 মাস ছিলেন? 5 মাস ছিলাম গেম ঘরে কোন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন আপনারা? গেম করে যেমন আমাদের নির্যাতন হয়েছে, আমাদের কোনো খাবার দিত না, গোসল করার কোনো সুযোগ সুবিধা ছিল না, দেন পানি খাওয়ার কোনো সুযোগ সুবিধা ছিল না। আমাদের সারাদিন পরে একটা করে রুটি দিত আর মানে অল্প একটু করে ছোট বোতলের 1 বোতল পানি দিত দুজনে, ওইগুলাই থাকা। এত কষ্ট করার পরে লক্ষ লক্ষ টাকা খরচ করে কেন আপনারা লিবিয়ার গেম ঘরে নির্যাতনের শিকার হয়েছিলেন? এখন হয়েছি যে নিজেদের ফ্যামিলির চিন্তা করে নিজেদের ফ্যামিলির যাতে ভালো কিছু। আপনারা যে দালালের মাধ্যমে গিয়েছিলেন সেই দালালকে আপনারা কি চুক্তি করেছিল না? দালাল কি বলে আপনাদেরকে? কি বলেছিল? আমাদের দালাল ছিল যে আমাদের মাদারীপুরের, তার নাম ছিল যে খানজালি। সে অনেক ভালোই মোটামুটি। মাদারীপুরে তো আরেকটা দালাল আছে, নাম হলো শরীফ। না শরীফ মাফিয়া। কুমিল্লা নাকি? সবার কাছে শরীফ নাকি মাফিয়া সবার কাছে মাফিয়া। তারপর আপনারা কোন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন ওখানে? যেরকম আমরা এখানে আসার পর আমাদের কোনো খাবার দাবার দেয় নাই, কোনো পানি টানি কিছু দেয় নাই, দেন অনেক মারধর করতো, কোনো কথাবার্তা বলা যেত না। বলেন আপনি বলেন। কোনো খাবার দাবার ছিল না, ওই গেম করে থাকা লাগতো। একটা রুমে প্রায় 200-300 মতো লোক রাখতো, মানে শোয়ার কোনো সিস্টেম নাই, মানে বসার কোনো সিস্টেম নাই, মানে যেভাবে বসি ওইভাবে একভাবে বসে থাকা লাগে, কোনো কথা বলার কিংবা কোনো কিছু করার কোনো সুযোগ সুবিধা কিছু নেই এখানে। ওকে, তারপরে যখন আপনারা লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে বা ইউরোপের উদ্দেশ্যে আপনাদের গেম ছেড়ে দিল, আপনারা কোন ধরনের বোট ব্যবহার করেছিলেন? প্লাস্টিক না আপনার কাঠের বোট? আমাদেরকে দিছিল যে কাঠের বোট। তো আমাদেরকে রাত্রেবেলা 3টা বেলা আমাদেরকে ওইখান থেকে বের করে প্রায় 1 ঘন্টার মতন আমরা সাগর পাড়ে দৌড়াইছি। দৌড়ানোর পরে আমরা সাগর পাড়ে আইছি। তো আসার পর ওইখান থেকে আমাদের মানে দিনের বেলা দিনে 11টা বেলা আমাদেরকে বোট আনছে আইনা। ছোট একটা বোট ছিল, ওইখানে আমাদের 113 জন লোক দিয়া গেম দিছি। 113 জন লোক দিয়ে আমার ছোট একটা বোটে আমরা গেম দিছি। ওকে, তারপরে আপনারা কয় ঘন্টা পরে ইতালিতে রিসিভ হয়েছিলেন? তো আমরা 28 ঘন্টা পরে আমাদের বোট ডাইরেক্ট ল্যাম্পুদুসা আইসা বোট ঠাকাইছি। 28 ঘন্টা আমরা সাগরের ভিতরে ছিলাম। এখন আপনারা কোন শহরে অবস্থান করতেছেন? এখন বর্তমানে আমরা মিলানো আছি, মিলানো চিন্তালয় আছি এখন বর্তমানে। এখানে আশেপাশে আপনাদের ক্যাম্প? না ক্যাম্প না, বর্তমানে আমরা ক্যাম্প সাইরা মানে কাগজ নিয়ে আমরা এখন বর্তমানে ক্যাম্প থেকে আইছি। 2 মাস হয়েছে। মানে কাগজ পেয়েছেন? হ্যাঁ, ক্যাম্প থেকে কাগজ পেয়েছি। কয় বছরকার? 3 বছরের কাগজ পেয়েছি আমি। 3 বছরকার ডকুমেন্ট পেয়েছেন? আপনি কয় বছরকার ডকুমেন্ট পেয়েছেন? 2 বছরের। কি বাম্বিনো কেস মেরেছিলেন? হ্যাঁ বাম্বিনো মারছিলাম, বাম্বিনো থেকে কমিশন দিয়ে এখান থেকে কাগজ পেয়েছি। আপনারা কোন ক্যাম্প থেকে এত দ্রুত কাগজ পেয়েছেন? তো আমরা ছিলাম যে লেসচে একটা শহর আছে, ওই শহরের মানে কার্মিয়ানো এলাকার নাম। তো ক্যাম্পটা অনেক সুন্দর ক্যাম্প। তো ওইখানে ছিলাম বাম্বিনো শেষ হওয়ার পরে। তো ওইখান থেকে আমাদের কাগজ দিয়া তারপর ওইখান থেকে আমাদের মানে তারপর কাগজ দেওয়ার পর আমরা ক্যাম্প ছেড়ে দিছি। ওকে, তা আপনাদেরকে তো মানে ভাগ্যটা অনেক ভালো বলছে, খুব দ্রুত আপনারা কাগজ পেয়েছেন। আল্লাহর রহমতে আমরা ইতালিতে আসার পরে অনেক দ্রুতভাবে কাগজ পাইছি, কিংবা অনেক ভালো আছে এখন বর্তমানে আলহামদুলিল্লাহ। আপনারা আমাকে কিভাবে চেনেন? তো আমরা আপনাদের দিনই যে আপনি অনেক মানবতার ভিডিও করেন, অনেক ফেসবুকে অনেক মানুষের উপকার করেন, ইউটিউবে অনেক দেখছি অনেক ভাইরা যারা এখানে আইসা কাজ কোনো পায় না, তাদেরকে আপনি হেল্প করেন, কিংবা যারা ক্যাম্পে আসে তাদেরকে আপনি ভালো পরামর্শ দেন। তো ওইভাবে থেকে আপনার ভিডিও থেকে ওইভাবে আমরা চিনছি আপনাদের। তো হঠাৎ করে দেখলাম এখানে তো বেশ কিছু বাংলাদেশি ফ্যামিলি বা পরিবার ছিল, তারা তাদের বাচ্চাদের ভিডিও আমাকে বলতেছিল মানে চ্যানেলে দেওয়ার জন্য। হঠাৎ করে আপনার সামনে চলে আসেন। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি সংক্ষেপে কথা বললাম যে আপনার যেহেতু ডকুমেন্ট পেয়েছেন, অনেক কষ্ট করেছেন। টোটালে কত লক্ষ টাকা খরচ করেছিলেন আপনারা? আমার টোটালে 12 লক্ষ টাকা খরচ করছি। 12 লক্ষ? জি। কারো এর থেকে বেশি হয়ে গেছে।
যেরকম দেখা যায় যে এর 12 লক্ষ গেছে, আমার মনে করেন তার ডাবল গেছে, 24 লাখ। মানে আমি যখন মানে ধরা খাইছি তখন ফার্স্ট টাইম মাফিয়ার কাছে গেছি। ওই যে আপনি শরীফের কথা বললেন, ওই শরীফের ক্যাম্পে আমি 8 মাস থাইকেছি। শরীফের ক্যাম্পে 8 মাস থাইকেছি। ক্যাম্পে কেন কেন আপনাদেরকে নির্যাতন করতো? নির্যাতন বলতে যখন নতুন কোনো লোকজন ধরে আনতো, তখন হইতেছে পুরানো কিছু লোক আসলো যারা আর কি টাকা দিতে পারতো না, তাদের সামনে আইনে 3জন 4জন বড় বড় পাইপের মতন আছে, এগুলো দিয়ে পিটাইতো। তো এগুলো আমাদের দেখাইতো যে দেখ তোরা যদি টাকা না দেস তাহলে তোকে ওইভাবে মারা হবে। আর মনে করেন ক্যাম্প আসলে বিশাল বড়, বিশাল এক গোডাউনের মতন। তো ওইখানে প্রায় 1700-1800 লোকজন ছিল। মানে ঘুমানোর কোনো পরিস্থিতি ছিল না, খাবারের কোনো পরিস্থিতি ছিল না, এরকম অনেক খারাপ অবস্থায় ছিলাম। আসলে লিবিয়াতে যারা আসে তাদের জীবনের প্রচুর রিস্ক, তারা বাঁচবে কি বাঁচবে না এটা কোনো গ্যারান্টি নেই। কারণ লিবিয়া এরকম একটা জায়গা, ওইখানে না পাওয়া যায় শান্তি মতন ঘুমানো, না পাওয়া যায় শান্তি মতন থাকা, না পাওয়া যায় খাবার দাবার, না পাওয়া যায় পানি, কিছু পাওয়া যায় না, কোনো খাবার দাবার কিংবা কোনো পিপাসা লাগলে কোনো পানি। লাস্ট পর্যন্ত এখন আপনারা ইতালিতে কেমন আছেন সেটা বলেন। লিবিয়ার অনেক গল্প করছে, না ইতালিতে আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো আছে। এখন কি আপনারা এখানে চাকরি করেন? হ্যাঁ, এখন আমি কাজ করতেছি রেস্টুরেন্ট। কোন ধরনের জব করেন? আমি এখন রেস্টুরেন্টে কাজ করতেছি ডোমোতে। রেস্টুরেন্টে কাজ করেন, কেমন টাকা স্যালারি পান এখানে? আমি এখন বর্তমানে আমার প্রায় 2200 টাকা মতো স্যালারি পড়ে রেস্টুরেন্টে। আমার ঘন্টা দেয় 8.5 টাকা করে ঘন্টা পরে, আমার ঘন্টা হিসেবে কাজ করি আমি। কত ঘন্টা ডিউটি করেন? আমি কোনোদিন মানে চাপ বুঝা, কোনোদিন 12 ঘন্টা, 13 ঘন্টা, 15 ঘন্টা, কোনোদিন 10 ঘন্টা এরকম হয় আমার। আর এই ছোট ভাইয়া কি করে? আমি একটা বাংলা দোকানে কাজ করতেছি বর্তমানে, আর কি কাজ শেখার জন্য। কারণ আমার চিন্তা ভাবনা আছে যে আমি একটা শেফ হব, তাই ওই আলিমেন্টারিতে কাজ করে তারপর মানে সাইডে একটা শেফের কোর্স করতে আসি। তো এই কোর্সটা হয়ে গেলে আমি আর কি এই দোকান ছাড়িয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনি এখন এই বাঙালি দোকানে কত টাকা স্যালারি পান আপনি? এখানে বেশি না আর কি, 1000-এর নিচে 900 টাকা বেতন দেয়, অনেক কম স্যালারি। আপনি কত ঘন্টা ডিউটি করেন? এই সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত, প্রায় 14 ঘন্টা। সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত? হ্যাঁ, প্রায় 14 ঘন্টা। প্রায় 14 ঘন্টা। টোটালে আপনারা কত বছর ধরে ইতালিতে অবস্থান করতেছেন? আমার এখানে আপনার ইতালি হয়েছে 2.5 বছর। 2.5 বছর? 2.5 বছর। এই যে অনেক কষ্ট করে জীবনে রিস্ক নিয়ে যে আপনারা ইতালিতে এসেছেন, এখন আপনারা অলরেডি ডকুমেন্ট পেয়েছেন, আপনাদের সামনে ডকুমেন্ট চলে এসেছে, এখন জব করতেছেন, এখন কেমন লাগে আপনাদের? এখন অনেক ভালো লাগে। যখন আমরা লিবিয়া থেকে ইতালি ঢুকছি, ইতালি ঢোকার পর যখন ক্যাম্পে ভালো মতন খেতে পারছি, ঘুমাইতে পারছি, তখনই আমাদের ভালো লাগা শুরু করছে। কিন্তু মাঝে মধ্যে যখন একটু কষ্ট হয় তখন আর কি লিবিয়ার কথাটা মনে পড়ে যায় যে আমরা কি কষ্টটাই না করে আসছি। এখন আর কি ওরকম কোনো কষ্ট মনে পড়ে না। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আপনারা অসংখ্য ধন্যবাদ, আপনার দুইজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করে এসেছেন। আপনারা কি বাংলাদেশ থেকে আমাকে ফলো করছেন? বাংলাদেশ থেকে আর কি টুকটাক চিনতাম, কিন্তু ইতালি আসার পর আর কি একটু বেশি করে চিনতে পারতেছি। আচ্ছা আচ্ছা। আমি লিবিয়া থাকতো আপনার ভিডিও দেখছি। আপনি লিবিয়া থেকে আমাকে চেনেন? হ্যাঁ, লিবিয়া থেকে আপনার ভিডিও দেখছি, কিন্তু তখন ওখানে ফোন ইউজ করা যেত না, তো যার কারণে অতটা মানে অ্যাক্টিভ থাকতে পারতাম না। কারণ অল্প মানে ভিডিও দেখছি আপনার, বাট অনেক কমেন্ট করছি, কারণ কিন্তু হাজার হাজার মানুষ কমেন্ট করে, যার কারণে হয়তো সামনে পড়ে নাই কমেন্টটা। আচ্ছা আচ্ছা। তারপরে ইতালিতে আসার পরে প্রতিনিয়ত আপনার ভিডিও দেখা পড়ে, যে বিভিন্ন শহরে যান, যায় মানুষকে হেল্প করেন, প্রতিটা ভিডিও দেখে। এখন তো আমাকে বাস্তব দেখতেছেন সরাসরি, কেমন লাগে? বাস্তব দেখতেছি, দেখে আমার প্রথমে দেখে আপনারা আমি চিনছি যে তাই ভাইরে কেমন জানি চিনা চিনা লাগতেছে। তারপরে ওইখান থেকে দুজন মিলে কথা বললাম, তারপরে মনে বল যে আপনি ইউটিউবে ভিডিও বানান, ফেসবুকে ভিডিও বানান, কি মানুষকে অনেকটা হেল্প করেন। তো আসলাম আপনার সাথে একটু কথা বলে, আপনার সাথে কথা বললাম, আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগলো। তা আপনারা এই যে ইতালির মতন দেশে আছে স্কাইটিং খেলতেছেন, স্কাইটিং কি বাংলাদেশে কোনো সময় খেলছেন আপনারা স্কাইটিং? না না, আসলে বাংলাদেশে এখন লিখেই নেই, আর এইখানে বর্তমানে ফার্স্ট টাইম খেলতেছি। ফার্স্ট টাইম খেলতে পারেন? পারি না, অনেক এবার পাশের খাই হাত মাস ফিলা গেছি, তো হচ্ছে শিখতেছি, চেষ্টা করতেছি এই আর কি। যখন বাংলায় এসেছিলাম তখন আর কি এরকম কোনো স্কেটিং এর তো সুযোগ আসলে না, কিন্তু ওইখানে যে চাক্কাগুলো আছে ওইগুলো চলাইতাম। তার মানে আর কি টুকটাক এক্সপিরিয়েন্স আছে, কিন্তু এক্সপিরিয়েন্স টুকটাক আছে, তার জন্য আর কি মোটামুটি পারতেছি। কিন্তু যারা আর কি নতুন, তারা অনেকে পড়তে আছে, মানে ব্যথা হইতে আছে, এরকম চলতে আছে, মানে আস্তে আস্তে শিখতে শিখতে শিখে যাবো। ওকে, আপনাদের জীবন গল্পগুলো আমি প্রায় 10 মিনিট রেকর্ডিং করে ফেলছি অলরেডি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাস্ট 10 সেকেন্ডের জন্য কিছু বলেন আমার সম্পর্কে। ভাই আপনার সম্পর্কে যে কি বললাম ভাই, আপনি যে মানুষকে অনেক হেল্প করেন, অনেক উপকার করেন, এইগুলো দেখাও আমাদের অনেক ভালো লাগে। দোয়া করি সামনে আরো এগিয়ে যান, আর ভালো কিছু করেন, যাতে সবাই আপনারে চিনে, কিংবা সবার সাথে দেখা হয় আপনার, এরকমটাই কিছু। সুপ্রিয় দর্শক, এই ভাইয়ারা এই মিলান সেন্টারের এই জায়গায় দেখেন স্কেটিং গেম খেলতেছিল। এইখানে মানে কি বলবো, যে মিলানোর মতন জায়গায় এখানে স্কেটিং গেম অসম্ভব।
মানে এখানে আপনাকে টিকিট ছাড়া তো আপনি ঢুকতে পারবেন না। তারা ইতালিতে এসেছে, সুন্দরভাবে তারা স্কেটিং খেলতেছে। এবং আজকের ভিডিওটা আমি এখানেই শেষ দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে দেখতেছেন। আল্লাহ হাফেজ। ওকে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ভাই। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারাও ভালো থাকবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ ভাই, দোয়া করবেন। ওকে, ওয়ালাইকুম আসসালাম। এগুলো সব আমাদের বাংলাদেশ। আমি বলে দেবো ইনশাল্লাহ। এটা আমাদের বাংলাদেশি আপুরা দাঁড়িয়ে আছে, অর্থাৎ ভাবের। হ্যাঁ, এটা আমাদের বাংলাদেশি ফ্যামিলি, আপুরা দাঁড়িয়ে আছে এখানে। বাচ্চা আমার চ্যানেলের নামটি শুনবে। ওকে, আমি তো ওকে, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ।